এই যে প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর প্রবাসে থাকার পর যদি দেখেন অন্যের কাছে হাত পাততে হয়, তাহলে বিষয়টা কেমন হয়? আপনারা তো একেকজন একেকটা টাকার মেশিন। এতটা বছর বিদেশ করার পরে, প্রবাসের মাটিতে কাটানোর পরে যদি অন্যের কাছে হাত পাততে হয়, তাহলে ৩ টি কাজ অবশ্যই করবেন, যাতে মানুষের কাছে হাত পাততে না হয়। আপনি প্রতি মাসের যে বেতনটা পান, মাস শেষে সে বেতনটা আপনি ৩ ভাগে ভাগ করবেন। একটা ভাগ আপনি নিজে খরচ করবেন। আরেকটা ভাগ আপনার পরিবারের জন্য রাখবেন। আর ৩য় নাম্বার ভাগটা আপনার ভবিষ্যতের জন্য। আপনি প্রবাসের মাটিতে আছেন। হুম, আপনার নিজের শরীরের প্রতি যত্ন নিজেই নিবেন। কারণ আপনি প্রবাসের মাটিতে খেয়ে না খেয়ে বিছানায় পড়ে থাকলেন ১০ দিন। আপনাকে দেখার মতো কেউ নাই। আপনার পরিবার কখনো আপনাকে বলবে না, "এই মাসের টাকাটা দেশে পাঠাতে হবে না। তোর কাছে রেখে দে, তুই নিজে খরচ করিস। নিজের জন্য রেখে দে।" কখনোই বলবে না। কোনোদিন বলবে না। যদিও বলে, হাতে গোনা ২-১ টা ফ্যামিলি। বরং তারা মন থেকেও বলে না। সবসময় নিজের শরীরের যত্ন নেবেন। কারণ আপনি নিজে ভালো তো সব ভালো। আপনার টাকায় আপনার পরিবার চলে, আপনার সংসার চলে। আপনার উপর নির্ভর করে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য। তাই আগে আপনাকে সুস্থ থাকতে হবে, তারপর না হয় সবাই সুস্থ থাকবে। ২য় নম্বরে আপনার স্ত্রী সন্তানদের খোঁজ খবর রাখবেন। কারণ বাবা ছাড়া সন্তানরা একটু পেয়ে বসে। যেকোনো সময় যেকোনো ছোট বড় সমস্যায় পড়তে পারে আপনার সন্তানেরা এবং আপনার স্ত্রী। হতে পারে আপনার সন্তানেরা খারাপ পথে চলে যাবে, নয়তো আপনার স্ত্রী খারাপ পথে চলে যাবে। তাই কাজের ফাঁকে যতটুকু সময় পারেন পরিবারকে দেবেন, আপনার স্ত্রী সন্তানকে দেবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার বাবা-মা বেঁচে থাকে, তাহলে অবশ্যই তাদের খোঁজ খবর রাখবেন। কারণ এই দুনিয়ার আলো দেখানোর ১ম ধাপই হচ্ছে আপনার বাবা-মা। আর আপনার মায়ের জন্যই আপনি এই পৃথিবীর, এই দুনিয়ার আলো দেখেছেন। তাই কখনো বাবা-মাকে অবহেলা করবেন না। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।